দর্শক, আমাদের আরেক সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্জয় রয়েছেন সিরাজগঞ্জে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সঞ্জয়, পরিস্থিতি একটু জানতে চাই সংঘর্ষের পর। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আসলে সিরাজগঞ্জ শহরের প্রতিটি সড়ক অলিগলি কিন্তু বিক্ষোভকারীদের দখলে রয়েছে। শহরের কিন্তু বিভিন্ন স্থানে এই মুহূর্তেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই মুহূর্তে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছুই বন্ধ রয়েছে। আরেকটি বিষয় যে এই সংঘর্ষে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা যতটা জানতে পেরেছি, সিরাজগঞ্জের বেসরকারি মেডিকেল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল যিনি জরুরি চিকিৎসা কর্মকর্তা রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এই হসপিটালটিতে 4 জনের মৃত্যুর একটি খবর কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন, যদিও তাদের পরিচয় আমরা নিশ্চিত হতে পারিনি। এছাড়া সিরাজগঞ্জ জেলা জুড়েই কিন্তু বিভিন্ন উপজেলাতেও এই মুহূর্তের বিক্ষোভকারীরা কিন্তু সব মহাসড়ক এবং সড়কগুলোর নিয়ন্ত্রণে রয়েছেন। অধিকাংশ জায়গায় কিন্তু তাদের দখলে রয়েছে। আরেকটি বিষয় যে সিরাজগঞ্জের সদর আসনের জাতীয় সংসদ সদস্য এবং সাবেক জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ 6 আসনের জাতীয় সংসদ সদস্যের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের 2টি থানায় কিন্তু আমরা ভাঙচুরের খবর পেয়েছি। আজকে সকালে বেলা 11টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের যে সংঘর্ষের সূত্রপাত হয়, সেখান থেকে কিন্তু সিরাজগঞ্জ জেলা জজ আদালতেও ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। তো অ্যাকচুয়ালি পুরো সিরাজগঞ্জ জুড়ে কিন্তু একটু থমথমে পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে বলা চলে। তো এই ছিল আমার কাছে সংঘর্ষের সবশেষ খবর সিরাজগঞ্জ থেকে। সঞ্জয়, ধন্যবাদ আপনাকে।